এবং আয়ারল্যান্ড সাপমুক্তই রয়ে যায়। প্রশ্ন উঠতেই পারে, আয়ারল্যান্ডে সাপ নেই অথচ যুক্তরাজ্যে আছে কেন? এর উত্তর বরফ যুগের প্রভাবের সঙ্গে জড়িত। বরফ যুগের শেষের দিকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সাময়িকভাবে ইউরোপের সঙ্গে যুক্ত ছিল। যুক্তরাজ্যে তখন সাপের কয়েকটি প্রজাতি আসতে সক্ষম হয়, কিন্তু আয়ারল্যান্ড তখনও বিচ্ছিন্ন থাকায় সাপের প্রবেশাধিকার পায়নি। আয়ারল্যান্ড শুধু সাপবিহীন নয়, এখানে নেই দেশীয় মৌল, মালকোট বা বেজিও। বরফ যুগের পর এই প্রাণীগুলো দ্বীপটিতে পৌঁছাতে পারেনি, ফলে আয়ারল্যান্ডের বন্য প্রাণীর বৈচিত্র্য ইউরোপের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। আধুনিক আয়ারল্যান্ডে কখনো কখনো কোনো পোষা সাপ ভুলক্রমে বাইরে চলে আসতে পারে, তবে সেগুলো বেশি দিন টিকে থাকে না। ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে জলবায়ুতে সাপের পক্ষে বেঁচে থাকা কঠিন, তাই প্রকৃতপক্ষে আয়ারল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ সাপেদের জন্য উপযোগী নয়। বিজ্ঞানীরা বলছেন আয়ারল্যান্ডে সাপ না থাকার কারণ প্রকৃতির খেয়াল, তবে সেন্ট প্যাট্রিকের গল্পের পেছনে একটি রূপক অর্থও রয়েছে। প্রাচীনকালে সাপ ছিল প্যাগান ধর্মের প্রতীক, আর সেন্ট প্যাট্রিক আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্মের প্রচার করেছিলেন। সাপ তাড়ানোর গল্পটি আসলে প্যাগান ধর্মের প্রভাব দূর করে খ্রিস্ট ধর্মের বিজয়ের এক প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা যায়। আয়ারল্যান্ডের সাপহীনতা অনেকের কাছে এক বিস্ময়ের ব্যাপার। পর্যটকরা এখানে নিশ্চিন্তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। কোনো পাহাড়ের গা বেয়ে হাঁটতে বা মাঠের সবুজ গালিচায় বসতে করার কোনো কারণ নেই। প্রকৃতির এই বিশেষ মেলবন্ধন একদিকে আয়ারল্যান্ডের জন্য অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে, অন্যদিকে এটিকে দিয়েছে রহস্যময় এক রূপকথার আবরণ।